সিপিএম করবে না, কিচ্ছু পাবে না। আজকে দেখুন, গত লোকসভার ভোটের ফলাফল যদি বিশ্লেষণ করি, শঙ্কর বলে গেছে যে স্বরূপনগর থেকে এই নেতৃত্ব যারা, লট অফ লিডারশিপ, আমি ছিলাম, আমি তো আর মানুষের বাড়ি বাড়ি যাইনি, আমি লিডারদেরকে মোবিলাইজ করেছি, কৌশল করেছি, ছুটেছে ওরাই। আর আপনারা যারা সাধারণ কর্মী, আপনারা বাড়ি বাড়ি গেছে, এটাই তো হয়েছে। তাই আমি ওনাদেরকে এবং আপনাদেরকে সেলুট জানাবো যে 40,000 ভোটে আপনারা স্বরূপনগরের 12টা অঞ্চল বিশিষ্ট এই জেলা থেকে আপনারা জিতিয়েছেন। এটা আপনাদের পারফরমেন্স। হতে পারে বনগাঁ লোকসভায় আমরা জিতি, অল্প ভোটে আমরা হেরেছি। অর্থাৎ একটা জিনিস প্রমাণ হয়েছে যে স্বরূপনগরের ফেরিওয়ালারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় কি সেটা মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে। এটার জন্য আপনাদের এই লড়াই সংগ্রামকে আমি কুর্নিশ জানাই, সালাম জানাই। যে মাটিতে দাঁড়িয়ে আজকে সভা করছি তেঁতুল মির্জাপুর, সেখানে কিন্তু আমরা জিততে পারি। আমরা 700 কিছু ভোটে হেরে গেছি। ভাবুন, একটা অঞ্চল 8,000 ভোটে লিড দিচ্ছে, কোন অঞ্চল 6,000 ভোটে লিড দিচ্ছে, কোন অঞ্চল 4,000 3,000 ভোটে লিড দিচ্ছে। আবার তার মধ্যে একটাই অঞ্চল যদি হার হয়, 12টার মধ্যে একটা হার, সেটাই তেঁতুল মির্জাপুর অঞ্চল। তাহলে কি বলতে হবে? 11টা অঞ্চলে এত লিড, 8,000 10,000 6,000 প্রতিযোগিতা হচ্ছে, আর তুমি তেঁতুল মির্জাপুর হিরো মাল। তাহলে তুমি যারা জিতে আসছে ওরা তোমার মাস্টার, তুমি নিচে বসে শেখো, নিচে বসে শেখো। ঠিক তো বাস্তব, আমি তো বাস্তবকে উপেক্ষা করতে পারি না। তাই ওনারা কিভাবে জিতলো, কি বলে জিতেছে? মমতা ব্যানার্জির কথা বলেছে, মমতা ব্যানার্জির উন্নয়ন, মমতা ব্যানার্জির রাস্তাঘাট, মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভান্ডার, মমতা ব্যানার্জির বিধবা ভাতা, মমতা ব্যানার্জির কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যশ্রী, সবুজ সাথী। তেঁতুল মির্জাপুরে আমরা যারা নেতৃত্ব দিতে পারলাম না, বিশ্লেষণ করেছি কি আমরা? সবাই পারলো, আমি পারলাম না। এটা থাকা দরকার, ভিতরে এই বোধ থাকাটা দরকার যে আমার পারফরমেন্স কি। দেখুন, আমি একটু গভীরে গিয়ে ভাবি, এটা আপনি আমার দোষও বলতে পারেন, যে তেঁতুল মির্জাপুরে 718 ভোটে আমি জিতেছি, হেরেছি। হার আরো বাড়ত যদি মেদিয়ানগরের মতো হার চলতো, তাহলে এই হার গিয়ে 3,000 গিয়ে থাকতো, যদি না দামহাটি মির্জাপুর না থাকতো। তাহলে এই হার 3,000 গিয়ে পৌঁছত। শঙ্কর কথাটা শুন, এই হার 718টা ঠেলে যদি মেদিয়ার মতো যেভাবে হার হয়েছে, সেই হার যদি সব জায়গায় যেত, তেঁতুল মির্জাপুরে 3,000 ভোটে হার। মির্জাপুর আর দামাটির জন্য সর্বনাশের অর্ধেক ভালো, খানিকটা ওরা আমাদের পিঠ বাঁচিয়ে দিয়েছে। বলুন তো, তেঁতুল মির্জাপুরে অঞ্চলে যারা নেতৃত্ব দেয়, আমি সবার কথা বলছি, শ্রমিককে বাদ দিয়ে বলছি না, বা প্রবীণ এখানে আছে ওকে বাদ দিয়েও বলছি না। তেঁতুল মির্জাপুরের নেতৃত্ব কে দেয়? অলোক মন্ডল হতে পারে ব্লকের প্রেসিডেন্ট, নিমতলায় থাকে। এই অঞ্চলের নেতৃত্ব কিন্তু অলোক মন্ডল দেয় না। আপনারা যারা মেদিয়া শহরে থাকেন, আপনারাই এই অঞ্চলের নেতৃত্ব দেন। আপনার বাড়ির বুথে যদি হার হয়, এরপরে যদি আপনি উত্তর 24 পরগনার নেতা সাজতে চান, মানবে কেউ? ও বাবা, মানবে?
বাবা মানবে। সুতরাং মেদিয়া নগর এটা ওটা উত্তরের গান। 8টা বুথে তৃণমূলের যারাই আছেন সবাইকে এটা ভাবতে হবে। পঞ্চায়েতের যারা চালাচ্ছেন, পঞ্চায়েতের মেম্বার যারা, সংগঠন যারা দেখছেন, আর আমি আগের দিনও বলেছি এখনো বলছি, ধরুন আমি সভাপতি বা আমি বিধায়ক অশোক, এটা কিন্তু আমি একবারের জন্য মনে করি না যে এটা আমার পৈতৃক সম্পত্তি, আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি।